Class 6 Fragrance, page 23, activity 11. And before filling up the blanks, we have known about the group of words that indicate a group, such as the jury found the prisoner guilty. She plucked a bunch of flowers. A bunch of means a guccio, এক থোকা ফুল, a team of players, a pair of shoes, etc. Now, in activity 11, we will fill in the blanks with appropriate collective nouns which are given in the help box below. A bunch of grapes, এক থোকা আঙ্গুর, a flock of birds. You keep your exercise book and pen ready to note down the answers which I tell you. যে উত্তরগুলো বলছি ওগুলো লিখে রাখার জন্যে তোমার খাতা এবং পেন রেডি রাখো। পেজ 23 অ্যাক্টিভিটি 11 থেকে আমরা আজকের ক্লাসটা শুরু করছি। সব উত্তরগুলো আমি বলবো না, তোমরা নিজেরা কিছু কিছু চেষ্টা করবে এবং যেগুলো বলে দেওয়ার দরকার আমি ঠিক বলে দেবো। আর যারা চাও যে বইয়ের ওপরেই লিখতে পারো, এটা একটা ওয়ার্কবুক, সেক্ষেত্রে পেন্সিলে লিখবে, লেড পেন্সিলে, সো দ্যাট যখনই প্রয়োজন হবে তুমি এটা মুছে দিতে পারো। যদি ভুলও হয় মুছে আবার কারেকশান করতে পারো। বইটা অতটা নোংরাও হবে না পেন্সিলে লিখলে। যাই হোক, লেট আস স্টার্ট উইথ অ্যাক্টিভিটি 11. A bunch of grapes, a flock of birds, a batch of students, a herd of cows, a pack of wolves, and in question number C, a group of students, and in the last question number F, the right answer would be the appropriate word in the blank would be a batch of policemen. In the next page 24, fill in the blanks with the abstract noun. You know what is called an abstract noun. Abstract মানে হচ্ছে বিমূর্ত, যার মূর্তি নেই, যাকে দেখা যায় না। কথাটার মানে হলো এই যা। আর নাউনগুলো আমি তোমাদের বলেছি যে সমস্ত নাউনকে দেখা যায়, কেবলমাত্র অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো ছাড়া বাকি সব দেখা যাবে। চেয়ার, টেবিল, কাঠ, হ্যাঁ, দেশ, নদী, পাহাড়, হ্যাঁ, ক্রাউড, জনতা, সৈন্যদল, সব দেখা যাবে। তাহলে দেখা যাবে না কেবল অ্যাবস্ট্রাক্ট নাউন, এগুলো বুঝে নিতে হবে। এগুলো কোনো গুণের নাম হতে পারে, কোনো ঘটনার নাম হতে পারে, কোনো কাজের নাম হতে পারে, এই ধরনের। দেখা যাক কী ধরনের আছে। দ্য সোলজার ইজ ভেরি ব্রেভ। ইটস এ কোয়ালিটি অফ দ্য সোলজার, ইজ ভেরি ব্রেভ। তাহলে ব্রেভ কথাটা এখানে নাউন এবং অ্যাবস্ট্রাক্ট নাউন। No, brave is not noun. That is wrong. Brave is adjective. That is the quality of the soldier. That is adjective. And very is adverb. And you convert the adjective into a noun. He was awarded for his bravery. That's a quality. The name of a quality. That is bravery. Brave টা adjective. Bravery টা হলো তার থেকে তৈরি হওয়া noun. The soldier is very brave. I was a little bit inattentive. However, the soldier is very brave, and from brave to bravery, এটা হলো abstract noun, bravery.
এভরিওয়ান ওয়ান্টস টু লিভ ফ্রিলি, সবাই স্বাধীনভাবে বাঁচতে চায়। লিভ, বাঁচতে চায় কেমনভাবে? ওয়ান্টস টু লিভ, বাঁচতে চায় কেমনভাবে? ফ্রিলি, তাহলে ওটা অ্যাডভার্ব। তাহলে এই সেন্টেন্সটা দিচ্ছে কি, হি মাস্ট ফাইট ফর হিজ ড্যাশ। এই ফ্রিলিটা অ্যাডভার্ব, ওটাকে তুমি কনভার্ট করো অ্যাবস্ট্রাক্ট নাউনে, কী হবে? ফ্রিডম। হি মাস্ট ফাইট ফর হিজ ফ্রিডম। চিলড্রেন প্লে ইন দি গ্রাউন্ড, ছেলেরা খেলে মাঠে। দেয়ার প্লে ইজ জয়ফুল, দেয়ার চাইল্ডহুড ইজ জয়ফুল, দুটোই হবে। প্লেটা নাউন হয়, প্লে আবার অবস্থা স্টেট বোঝাচ্ছে, তখন আর হবে না, তখন হচ্ছে দেয়ার চাইল্ডহুড, তাদের শৈশবটা খুব আনন্দময়। সুগার ইজ সুইট, সুইটটা অ্যাডজেক্টিভ। ওয়ান মে নট লাইক ইটস সুইটনেস, সুইটনেসটা একটা কোয়ালিটির নাম, গুণের নাম। তাহলে দয়া, মায়া, মমতা, মিষ্টতা, এসব অনেক অনেক অ্যাবস্ট্রাক্ট নাউন আছে। দ্য ক্লাউনস অ্যামেজ আস, ক্লাউন মানে ওই বিভিন্ন রকমের সার্কাসে থাকে, এদিকে কী বলবো, যারা মজাদার কাজকর্ম করেন, যারা ওই খুব বামন, সাধারণত খুব বামন টাইপের তারা হয়ে থাকেন আর কি, তো তারা আমাদের মজা দেন। উই এনজয় সাচ অ্যামেজমেন্ট, দেখো ইন দি হেল্প বক্স দি ওয়ার্ডস আর গিভেন, অ্যামেজ থেকে অ্যামেজমেন্ট। ফ্রেন্ডলি থেকে ফ্রেন্ডলিনেস। তাহলে কোনো নাও লেট আস লার্ন at the bottom of the page there are some nouns that indicate either a state of being or a quality of a person or an object. কোনো একটা অবস্থায় থাকা বোঝায়, বা কোনো ব্যক্তির গুণ বোঝায়, গুণের নাম, কোনো বস্তুর গুণের নাম, এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন। আর কোয়ালিটি নিজে, এই কোয়ালিটি ইটসেলফ ইজ অ্যাডজেক্টিভ। যেমন ব্রেভ, এটিকে যদি নাউনে পরিণত করি, ব্রেভারি, সাহসিকতা। বাংলাগুলো আবার কেমন করে চেঞ্জ হচ্ছে এটা জানতে পারলে আরও ভালো হয়। সাহসী থেকে সাহসিকতা। চিলড্রেন মানে শিশুরা, কমন নাউন। এই চিলড্রেন থাকার যে অবস্থাটা, চাইল্ডহুড, শৈশব, অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যামেজ, ভার্ব, অ্যামেজমেন্ট। Now in the next page, at page 25, in activity 12, we shall underline the abstract nouns in each of the following sentences. Suresh was ashamed of his carelessness. Which is the abstract noun? You see, you try to find it out. Suresh was ashamed of his carelessness. কেয়ারলেসনেস, সাধারণত NESS যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে ওটা নাউন হওয়ার কথা, এবং অ্যাবস্ট্রাক্ট নাউনই হয় বেশিরভাগ ক্ষেত্রে। দ্য ডেথ অফ দ্য পোয়েট ইজ স্যাড। ওই যে ডেথ একটা ঘটনার নাম, মৃত্যু, মরে যাওয়া, ইংরেজি ডাই, তার থেকে নাউন হয়ে গেল ডেথ। ক্রুয়েলটি ইজ এ ভাইস, নিষ্ঠুরতা হলো একটা পাপ, একটা অপরাধ। ক্রুয়েলটি, নিষ্ঠুরতা। দেখো বাংলা শব্দটার সঙ্গে যে সাহসিকতা,
স্বাধীনতা, নিষ্ঠুরতা, এই ধরনেরও অনেক শব্দ দেখে আমরা চিনতে পারি, বাংলা থেকেও, বাংলা দেখলেও চিনতে পারি, বা ইংরেজি দেখলেও তার বাংলাটা মানেটা কেমন হবে বুঝতে পারি। ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা। দ্য ট্রেন হ্যাজ লস্ট ইটস মুভমেন্ট, গতি, মুভমেন্ট, গতি। দেখো এমইএনটি, মেন্ট দিয়ে নাউন হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। মুভ মানে গতিশীল হওয়া, মুভমেন্ট মানে গতি। নোবডি ওয়ান্টস টু লিভ ইন পভার্টি, পভার্টি, পুওর, POOR, অ্যাডজেক্টিভ। পুওর থেকে কনভার্ট করলে নাউনে অ্যাবস্ট্রাক্ট নাউন হবে পভার্টি। দারিদ্র, দরিদ্র, সেটার বাংলায় যদি আমি গুণবাচক বিশেষ্য পদ তৈরি করি তাহলে দুটো হতে পারে, একটা দরিদ্রতা আর নয়তো দারিদ্র। দারিদ্র বানানটা হবে দয়াকার, রয় হস্যি, দয়ের অফলা, আবার একটা জফলা। পভার্টি। নয়েজ কজেস ডিস্টারবেন্স। দেখো ভেরি ফাইন সেন্টেন্স ইট ইজ। নয়েজ মানে সাউন্ড, শব্দ, কোলাহল। কোন পার্ট অফ স্পিচ? অবশ্যই অ্যাবস্ট্রাক্ট নাউন। আবার দেখো কজেস, ওটা ভার্ব। কিসের কারণ হয় সেটা? ডিস্টারবেন্স। শব্দ হলে কি হয় না বিশৃঙ্খলা হয়। Now in activity 13, write the abstract noun forms of the underlined words. There is no help box given. The man is honest. Now change the sentence using honest in its abstract noun form. The man is honest, এটাকে চেঞ্জ করো, ওই অনেস্ট কথাটাকে অ্যাবস্ট্রাক্ট নাউনে নিয়ে এসে চেঞ্জ করো। তার মানে দ্য ম্যান হ্যাজ অনেস্টি, অনেস্ট থেকে অনেস্টি, সততা। তুলি ইজ মাই ফ্রেন্ড, তুলি আমার বন্ধু। তাহলে আই হ্যাভ ফ্রেন্ডশিপ উইথ তুলি। দ্য রুম ইজ ডার্ক, ঘরটা অন্ধকার। দ্যার ইজ ডার্কনেস in the room. Pew is an adult. Do not confuse us. The color is bright. এগুলো তোমরা চেষ্টা করবে এই সমস্ত, যেমন চাইল্ড থেকে চাইল্ডহুড, এইসব ওয়ার্ডগুলোর মধ্যে এই ধরনের আসবে। হ্যাঁ, কখনো নাউনের শেষে MENT, কখনো NESS, কখনো SHIP, হ্যাঁ, কখনো হচ্ছে যে হুড শব্দ ব্যবহার করা, চাইল্ডহুড, কখনো হচ্ছে এই ধরনের দিয়ে নাউন হয় আর কি। আরও আছে, অসংখ্য এক্সাম্পল আছে, তোমরা চেষ্টা করবে। Now choose from the help box the suitable root words for the abstract nouns. Abstract nounটা দিয়েছি কি নলেজ, তার ভার্ব, রুট ওয়ার্ড, মূল শব্দটা বার করো। ভার্ব কোনটা? নলেজ, তার কোনটা ভার্ব হবে? নো, জানা, তাই তো? হেল্প বক্স একটা দিয়েছে দেখো। তারপরে কি আছে? হিরোইজম মানে বীরত্ব। তাহলে উনি মনুষ্য, তার মনুষ্যত্ব। তাহলে এই যে তয়ে বয়ে যোগ করে বাংলায় গুণবাচক বিশেষ্য পদ সৃষ্টি হচ্ছে, মানে অ্যাবস্ট্রাক্ট নাউন সৃষ্টি হচ্ছে। হিরোইজম, ISM, এটা এই ISMটা বাদ দিলে হিরো।
হিরো মানে বীর, এটা নাউন, কমন নাউন। এ আরও করা যাবে এখানে, এগুলো আরও মানে চেঞ্জ করা যাবে, অ্যাডজেক্টিভে চেঞ্জ করা যাবে। যদি বলি তার হিরোইক অ্যাক্টিভিটিটা তখন নাউন হয়ে গেল, অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে গেল। হিরোইকটা তার অ্যাডজেক্টিভ হয়ে যাবে। দেন ট্রুথ, এটা থেকে অ্যাডজেক্টিভ হবে ট্রু, মানে সত্য। ট্রুথটা হচ্ছে, ট্রুথ মানেও সত্য, ট্রু মানেও সত্য। এই ট্রুটা হলো অ্যাডজেক্টিভ, ট্রুথটা হলো নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন। লাইফ, তার ভার্ব হবে লিভ, বেঁচে থাকা, আর লাইফ মানে জীবন। এরপরে আরও চেঞ্জ করা যাবে, লাইভলি অ্যাডজেক্টিভ হবে। কোল্ডনেস, এর রুট ওয়ার্ড হবে অ্যাডজেক্টিভ, কোল্ড, চেঞ্জ করা যাবে ভার্বে। কুল, ঠান্ডা করা, শীতল করা। ক্যাপ্টেন্সি, তার কমন নাউন হবে ক্যাপ্টেন। দেন page 16, there is very amazing page. হারান মাঝি ইজ এ পটার। পটার মানে আমরা বাংলায় বলতে পারি কুমোর, মানে পাত্র তৈরি করেন, মাটির পাত্র তৈরি করেন। হারান মাঝি ইজ এ পটার, হিজ ফাদার ইজ স্বপন মাঝি, হি ওয়াজ এ ফার্মার, হি ইজ অ্যান ওল্ড ম্যান নাও। নিশ্চয়ই সবগুলো কথারই মানে বুঝতে পারছো। হিজ মাদার ইজ লক্ষ্মী মাঝি, সি ইজ এ হাউস ওয়াইফ। Haran's wife Jhumki is a midday meal worker in a free primary school of their village. You know, there are some midday meal workers in your school too. They cook midday meal for you and distribute them. And in this lockdown period, they packet the midday meal kits, they prepare the midday meal kits for distribution among the guardians of the students. However, they are midday meal workers. Haran's wife Jhumki is a midday meal worker in a free primary school of their village. মানে ফ্রি প্রাইমারি স্কুল মিনস হচ্ছে যে প্রাইমারি স্কুলে মাইনে লাগে না, অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। অনেক অনেক বিদ্যালয়ের, প্রাথমিক বিদ্যালয়ের উপরে নাম লেখা আছে উপরের দিকে যে এফপি স্কুল বা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এই ধরনের। হারান হ্যাজ টু ডটার্স, মিষ্টি অ্যান্ড চুমকি। মিষ্টি রিডস ইন ক্লাস 2 and চুমকি in class 6. Now in activity 15, you have been given a family, you have been told to make a family tree on the basis of the above passage. ওই যে প্যাসেজটা পড়লে, তাহলে ওই প্যাসেজটা দেখে তুমি একটা ফ্যামিলি ট্রি, মানে একেবারে ফ্যামিলির টপে কারা আছে হচ্ছে যে দাদু ঠাকুমা গোত্রীয়, তারপরে তাদের সন্তান এবং তার স্ত্রী, তাদের আবার সন্তানেরা, তাদের কি প্রফেশন, এভরিথিং। অ্যান্ড অ্যাট দি বটম there is activity 16, এবং সেখানে কতগুলো ছবি দেওয়া আছে। সেই ছবিটা তুমি নাও ধরতে পারো, তুমি তোমার ফ্যামিলির কথাই বলতে পারো। রাইট 6 sentences about your family. তুমি প্রথমেই বলবে যে আমার নাম অমুক, আই অ্যাম অমুক। দিয়ে তারপরে বলবো my father's name is and my mother's name is my father is a
এবার তার প্রফেশনটা উল্লেখ করবে, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ আর মাই মাদার ইজ এ টিচার, যা প্রফেশন, যেমন আই হ্যাভ ওয়ান সিস্টার, হ্যাঁ, অর আই হ্যাভ ওয়ান ব্রাদার, হিজ নেম ইজ অমুক, হ্যাঁ, এইসব করে তারপরে তুমি কিসে পড়ো, তোমার ভাই বা বোন যার কথা উল্লেখ করছো সে কিসে পড়ে, এই ধরনের তুমি 6টা সেন্টেন্স তৈরি করবে। দ্যাট ইজ দি এন্ড অফ পেজ 26. দ্য নেক্সট ডে উই শ্যাল begin with page 27.